নিচে গিয়ে তারপরে এই পুজো টুজো হলো। পুজো হওয়ার পর তারপর রিমিকে খেতে পেতে দিলাম। রিমিকে খেতে দেওয়ার পর তারপর রিমি তো খেলো না, দিলাম তো পুজো টুজো হয়ে গেছে। এই দেখো বেশ সেন্ট আসছে কিন্তু। হ্যালো গাইজ, আজকে গুড নাইট দিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো যাই হোক, আগের দিন তো দেখলে যে মা গেছে ইয়েতে ওই বাসে চাপি টাপি দিয়ে আসলাম, দেখলে ঘুরতে গেল। তো আজকে কালকে রাত্রে মোটামুটি আমি চলে আসার পরে 20 মিনিট পর তা ফোন করলাম যখন, তো তখন তো বলেছি যে সারগাছি ক্রস করছে বললো। তো যাই হোক, রাত্রে আর কথা হয়নি। সকালবেলায় ফোন করেছিল মা, তো সকালবেলায় বললো কি যে ইয়েতে তারাপীঠ দেখে আরও একটা কি জায়গা বললো, বীরসিংহপুর না কি, সেটা দেখে তারপর কোথায় গিয়ে বলে যে রান্না বান্না হচ্ছিল সকালের ব্রেকফাস্টের জন্য, ঘুগনি হচ্ছিল তাই বললো। আর আজকে তো পৌষ পার্বণের যে পুজো টুজো সেগুলো সব কিছু আজকেই মানে হলো আর কি। তো মা তো নেই বাড়িতে, কেউ নেই, বিপাশাও নেই। তো ঠাকুমাকে, পাশের বাড়ি ঠাকুমাকে বলে গেছিলো, তো সেই ঠাকুমা সব জোগাড় জান্তি করে দিয়ে গেছে, মানে জোগাড় জান্তি মা সব জোগাড় জান্তি করে দিয়ে গেছিলো। তো সকালবেলায় এসে আবার ঠাকুমা এসে সব কিছু মানে ঠিকঠাক করে দিয়ে গেল। তারপর পুরোহিত মশাই আসলো, তারপর পুজো টুজো হলো। পুজো টুজো হওয়ার পর তারপরে এবার আমি আজকে কী করেছি জানো, আজকে এত বিরক্তি লাগছে কি বলবো। মানে আজকে মনে বুঝতে পারছি ঠিকঠাকভাবে যে প্রত্যেকেরই বাড়িতে বউ না থাকলে কি অসুবিধাটা হয়, প্রচণ্ড অসুবিধা হয়। যাই হোক, আজকে আমার ছুটি ছিল বলে সেরকম কষ্ট বুঝতে পারিনি, বাট প্রচণ্ড কষ্ট হয়েছে। কেননা রান্নাবান্না করা থেকে শুরু করে, ঝাঁট থেকে দেওয়া শুরু করে, মোছামুছি শুরু করে সব কিছু খুবই কষ্ট হয়। তো যাই হোক, অনেকে যারা করো তাদের হয়তো মানে জানবে না বা বুঝবে না, কিন্তু আমি করি না যেহেতু আমি এখন বুঝতে পারছি যে না প্রচণ্ড অসুবিধাটা কেমন হচ্ছে। বিছানার অবস্থা দেখছো, সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা পর্যন্ত মানে বিছানাটাও করতে পারিনি, গোছাইনি, চুপচাপ ব্রাশ করে নিচে গেছিলাম। নিচে গিয়ে তারপরে এই পুজো টুজো হলো। পুজো হওয়ার পর তারপর রিমিকে খেতে পেতে দিলাম। রিমিকে খেতে দেওয়ার পর তারপর রিমি তো খেলো না। রিমি চুপচাপ, মানে আজ জানি না সকাল থেকে কী হচ্ছিল, কোনো হয়তো অসুবিধা হচ্ছিলো বা কিছু। তো ওকে পেডিগ্রি মতো যেটা একটা হিমালয়ের নিয়ে এসেছি ফুড ওর খাওয়ার, তো সেটা তো ওকে দিয়েছিলাম। তো ও ওটা খাইনি। মোটামুটি 11টা 11:30 বাজে তখন ও খেলো। আর আমি তখন দোকানে গিয়ে দোকান থেকে নিয়ে আসলাম একটা ফুলকপি নিয়ে এসেছি, বাটার একটু বাড়িতে ছিল, আর কি নিয়ে এসেছি, হ্যাঁ একটু টমেটো নিয়ে এসেছি। তো এসে দেখি যে বাড়িতে টমেটো আছে, বাট আমি দেখিনি বলে মানে করিনি। তারপরে একটা ফুলকপি, মানে আমার যখন আগে কি বলবো, যখন আগে ইয়েতে যেতাম, কোনো লাইনে যেতাম বা কিছু, সেখানে একটা ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করতো, একদম গামাখা, মানে ফুলকপি বোঝা যেত না গোটা, যে ফুলকপি এত মানে কি বলবো পুরো গলে যেত আর কি। তো সেইভাবে আমি করার চেষ্টা করেছিলাম আজকে। মানে আগে তো রান্না করতে খুব ভালোবাসতাম, রান্না করতে খুব ভালো লাগতো, কিন্তু ইদানিং মোটামুটি 3-4 বছর ধরে কোনো রকম রান্না করিনি বলে আর ভালো লাগছে না রান্না করতে। তাও কোনো রকমের কষ্ট করে করলাম। তো করেছি যেটা ফুলকপি ওই রকম করে একদম ছোটো সরু করে, মানে কুচি করে কেটেছি, দিয়ে সেটাকে মানে এত পিস করেছি না, একদমই সূক্ষ্ম ছোটো করেছি যেন কোনো রকম কিছু না থাকে। তো সেটা কেটেছি। তারপর ধনেপাতা তুলে আনলাম বাড়ি থেকে, মানে আমাদের সেই জমি থেকে। তাও ধনেপাতা তো পাইনি, কেমন যে এখনকার ধনেপাতাগুলো ফুল হতে লেগেছে, সেই অবস্থায় যেরকম ঝিরি ধনেপাতা পাওয়া যায় সেরকম ধনেপাতা নিয়ে এসেছি। তো সেটা নিয়ে আসার পর সেটাকে কুচি করলাম, একটু পেঁয়াজ কুচালাম। তারপর একটা ওই যে আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে যে একটা পেস্ট নিয়ে এসেছি, আদা রসুন মানে গার্লিক পেস্ট যেটা বলছে, তো সেটা নিয়ে এসেছি। তো সেটা তো আছেই। তারপরে হচ্ছে হ্যাঁ, হঠাৎ তো যখন ফুলকপি কাটা হলো, ফুলকপি কাটার পর তারপর শিম কাটলাম একদম সরু করে, ঝিরি করে। তারপর শিম কাটার পর আলুও ছোটো পিস, এরকম ছোটো সাইজের পিস করেছি। তো সেটা করার পর তারপর একটু লঙ্কা কুচালাম, আর কি দিয়েছি, লঙ্কা কুচালাম, ফুলকপি, টমেটো, ধনেপাতা, শিম, হ্যাঁ দিয়ে আবার মনে হলো যে কি করি, একটু পালং শাকও, যখন বাড়িতে এত পালং শাক আছে, মানে অনেকটা বড় হয়ে গেছে পালং শাকগুলো, তো পালং শাকটা নষ্ট না করে এক কাজ করি, পালং শাকও একটু দিই। পালং শাকও তুলে এনে পালং শাকও ছোটো একদম ঝিরি করে কেটে পালং শাকটাও দিয়েছি। কী করে করেছি জানবে, কী করে করেছি সেটা তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি আমি।
ভিডিও করে যে মানে ভিডিও তো করিনি দিনের বেলা, যেহেতু সারাদিন মানে এত খিচিবিচি গেছে, বিরক্তি গেছে, যার জন্য আমি আর ভিডিও করিনি। তো নিচে গিয়ে দেখাচ্ছি যে রান্নার মানে তরকারিটা কেমন করেছি, কালারটা কেমন এসছে, দেখাবার কী করে করেছি না করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা চলে গেল। রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর প্রচুর বাসন ছিল, সব বাসনপত্র আবার নিজে মাজলাম, মেজে টেজে মানে এত বিরক্তি লাগছে না। তারপরে কি করলাম যে দুপুরবেলায় মোটামুটি খেলাম হচ্ছে হ্যাঁ সকালের একটু চা, পাশে বাড়ি বৌদির কাছ থেকে একটু দুধ নিয়ে এসেছিলাম। সকাল মোটামুটি তখন 12টা বাজে দোকান থেকে আসার পর, 12টার সময় দুধ চা করে একটু বিস্কুট খেলাম, ভালো লাগছিল না। তারপর কাটাকুটি করে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে খেতে খেতে মোটামুটি 3:30 মতো বেজে গেল, প্রচুর লেট হয়ে গেল আজকে। তো 3:30 সময় খেলাম। রিমিকে তো মানে খাওয়া দাওয়া করে রিমিকে খেতে দিয়েছিলাম সব সারাদিনে মোটামুটি ওকে একবার 9টার দিকে দিই, একবার 12টার দিকে, একবার 3টার দিকে, একবার রাত্রি একদম 9টার দিকে। রাত্রি খাবারটা অনেকটা লেন্থ হয়ে যায়, তার জন্য বিকেলে আবার সে মানে খাবারটা একটু দিই, যে পেডিগ্রির মতো যেটা। তো এইরকম হচ্ছে রিমির রুটিন। তো আমি খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে পরিষ্কার করে আসলাম। তারপর গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি, মুছে টুছে নেওয়ার পর তারপরে ঘরে এসে একটু সিনেমা দেখতে লাগলাম। কি অন্নপূর্ণাম না কি একটা সিনেমা, আমি হঠাৎ করে গুগলে দেখলাম যে খুব রিভিউ বলে ওর ভালো হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম থেকে জানি না কোনো মতভেদের জন্য ওকে ডিলিট করে দিয়েছে বা কিছু এরকম একটা কোনো মানে পোস্ট দেখলাম। তো সেটা দেখে সিনেমাটা দেখার ইচ্ছা হলো, তাই ডাউনলোড করে সিনেমাটা দেখতে লাগলাম। সিনেমাটা বেশ ভালোই লাগছিলো দেখতে দেখতে। মানে একজন লোক বা একজন মেয়ে রাঁধুনি মানে শেফ কীভাবে মানে হতে পারে, শুধু যে খাওয়ানো মানে তার নিজের মনের ইচ্ছা, অনেক রকমই তো হয়, উকিল, ডক্টর, তারপরে টিচার, সবারই ইচ্ছা থাকে, কিন্তু তার মনের মধ্যে যে শেফ হওয়ার ইচ্ছা, সবাইকে খাওয়ানোর ইচ্ছা, সেটা নিয়ে সিনেমাটা দেখলাম। বেশিক্ষণ দেখিনি, বড় জোর 20 মিনিট দেখেছি, দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে তারপরে বিভাসাকে ফোন করলাম, ফোন করে পুচকুর খবর টবর নিলাম, ওর খবর নিলাম। পুচকু মানে তখন উঠলো, উঠে একটু কান্নাকাটি করছিল। তো যাই হোক, সেটা করার পর তারপর ঠাকমাকে আবার ফোন করলাম, ঠাকমাকে ফোন করে ডাকার পর ঠাকমা আবার এসে ওই যে ওই গোবরের যে ইয়েগুলো দেয়, ডিব্বা না কি বলে, গোবরের পোষ পার্বণের সময় দেয় না, ওই চালের গুঁড়ো দিয়ে, তো সেটা করলো। আর একটু চাল গুঁড়ো মানে করে নিল, ওই আগুনে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিল ওই গ্যাস যেহেতু মুছেছিলাম। তো সেটা করে আবার সব কিছু করে দিয়ে ঠাকমা চলে গেল। আর আমি আবার উপরে এসেছি প্রায় 6:30টার দিক করে। 6:30টার দিক করে এসে আমি ব্লগ বানাতে লেগেছিলাম, শর্ট ভিডিও বানানোর সময় অন্যান্য দিন দেখি কি রিমি নিচে যদি কেউ থাকে, মা হোক বা বিভাসা হোক, কেউ যদি নিচে থাকে তাহলে কি করে জানো, ও উপরে কিছুতেই আসতে চায় না। কিন্তু এখন কেউ নাই, ও ভালো মতো জানে, বুঝে গেছে যে নিচে কেউ নেই, তার জন্য দেখছি রিমিকে যেটা বলছি সেটা ও শুনছে। চা করতে বলছি তাই করছে, ওকে বলছি যে এখানে একটু বসছে, যদি বলি ঘরে এসে বস, এখানে ঘরে এসে বসে থাকছে চুপচাপ, কোনো রকম ও ডিস্টার্ব করছে না, কোনো রকমভাবে ও যাওয়াচ্ছে না। আর যখন মানে নিচেই যাচ্ছে না, আমি মানে কি বলবো, আমি একটু বলছিলাম যে নিচে যাব, দাঁড়া তোমাদেরকে একটা ড্রেমও দেখাচ্ছি। এই দেখো রিমি এখানে বসে আছে। রিমি চলো চলো, ওপরে না, নিচে চলো, আসো। এই দেখো ছুটে চলে গেল। এবার দেখো রিমি নিচে না, এদিকে আসো, এদিকে এই ঘরে চলো, আয় আমার এখানে চলে আয়। শোনা, কাম হিয়ার রিমি, কাম হিয়ার বেবি। বলে আমার সোনাটা গো, মামাম কত কথা শুনছো গো আজকে, এত ভালো মেয়ে হয়ে গেল কি করে, অবাক ব্যাপার। চাটা না বাবা, বস। রিমি সিট ডাউন। ও ইংরেজি বুঝতে পারছো না, বাংলায় বলি। রিমি বসে পড়ো, বসো। যে বসতে বলছে একটু করে পাশে হচ্ছে। রিমি বসো। আর ঠিক আছে, এখন দেখলে তো কত সুন্দর কথা শুনলো। ওকে মানে যেখানে যেতে বলছিল চলে যাচ্ছে, যখন যেখানে আসতে বলছি চলে আসছে, নিচে গেলে ওকে যদি জোরে ডাকি তাও চলে আসছে।
মানে ভালো লাগছে ওকে দেখতে এখন, যে কত কথা শুনছে এখন, মেয়ে খুব ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে। তো যাই হোক, এটা করলাম, এটা ভিডিও শর্ট ভিডিওগুলো প্রচুর করলাম দুটো চ্যানেলেই। করার পর এখন ভাবলাম যে একবার ব্লগটা করি, যে সারাদিনে কী করলাম না করলাম সেটা জানাই তোমাদেরকে। তো সেটার জন্য ব্লগটা শুরু করলাম। তো চলো এবার ফাইনালি নিচে যাই, নিচে গিয়ে দেখি যে রান্নাবান্না মানে ইয়েতে ওই যে তরকারিটা বানিয়েছি সেটা কীভাবে বানিয়েছি না বানিয়েছি সেটা তোমাদেরকে নিচে গিয়ে বলবো। আর ভাত চাপাবো, কেন টাইম হয়ে গেছে, এই দেখো 15টা মতো বাজে, ভাতটা চাপাতে হবে আবার। তারপর এখন আগে কি হতো, আগে আমি মানে ওই হাঁড়িতে ভাত চাপিয়ে মার ঝরাতে পারতাম না। ছোটোবেলা থেকে মোটামুটি রান্না করার শখ ছিল, মায়ের কাছে বসে বসে দেখতাম, তার জন্য রান্না করা সব কিছু তো খুব ইচ্ছা ছিল। তো সেই জন্য রান্নাবান্না মোটামুটি শিখে গেছিলাম। তারপর আমি আগে পারতাম না হচ্ছে ওইটা, যে হাঁড়িতে ভাত করে সেই মানে মাঠটাকে ঝরাতে, তার জন্য আমি কুকারে মানে রান্না করতাম, মানে কুকারে ভাতটা করতাম। কিন্তু বিপাশা প্রেগনেন্সির সময় যত মাস পর্যন্ত বিপাশা রান্না করেছে, তো তত মাস মানে শেষের দিকে আমি ওকে তুলতে না করতাম ভারী কিছু, তার জন্য ও আমাকে যেমন করে শিখিয়ে দিয়েছিল আর কি মার ঝরানো। ওর মানে ওকে করতে দিতাম না বলে আমি নিজে করতাম, তো মাকেও করতে দিতাম না। তো মাকে আর ওকে দুজনকে না করতাম, যে আমি নিজে দিয়ে করতাম। আমাকে একটু একটু বলে দিত যে কীভাবে করবো, তাই আমি ওটাকে শিখে গেছি কীভাবে করতে হয় মাছ ঝরানোটা। খুব ইজি জিনিস, আগে প্রচণ্ড কষ্ট, মানে মানে কী বলবো, পারতাম না মাছ ঝরাতে গিয়ে, হয়তো উল্টে যেত বা না কি শয়তানি করছে, কী হয়েছে, ছাড় পা কামড়ানো। তো যাই হোক, এখন সেটা আবার কাজে লাগছে, যেহেতু মানে একটা জিনিস বুঝতে পারছি, জীবনে যেটাই শেখো না কেন, যে জিনিসটাই শিখবে, জিনিসটা কোনোদিন বিফলে যায় না। মানুষের যে কোনো শিক্ষা কোনো না কোনো দিন কাজে লাগে, এটা আজকে বুঝতে পারছি। কেননা আগে যদি আমি সেই জিনিসটা না শিখতাম, মাছ ঝরানো না শিখতাম, না জানতাম, তাহলে আজকে প্রচণ্ড কষ্ট হতো। তার কারণ হচ্ছে রিমির ভাতটা কুকারে দিই, আর এই কাঁচা মাংস সিদ্ধ করা, ওর কোনো হলুদ লবণ কিচ্ছু নেই, এবার প্রচণ্ড গন্ধ হতো। তো যে কারণে রিমির খাবার যেহেতু করেছিলাম, তাই আমি ওখানে খাবারটা করতে পারতাম না। যাই হোক, ভাত প্রচণ্ড ঝরঝরে হয়েছিল, বেশ ভালোই হয়েছিল মাছ ঝরানোর পর। আমি একটা জিনিস করেছিলাম কি, মায়ের কাছ থেকে যেটা শিখেছিলাম, যে ভাত হয়ে যাওয়ার পর মানে ভাত হতে হতে মোটামুটি একটু ডাট থাকতে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটা চাপিয়ে দিতে, তাহলে অটোমেটিক সেখানে গ্যাসটাও সেভ হয়, আর ওই একই গরমে ওই একই ভাপে চালটাও ভাত হয়ে যায়। তো সেটাই আজকে করেছি। তো তারপর মাছ ঝরানোর পর বেশ ভালো ফ্রেশ ছিল। তো চলো এখন আর দেরি করবো না, এবার নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে করেছি না করেছি সেটা তোমাদেরকে বলবো। চলো, আর রিমি এখানে চলো বসে আছে, দেখছো? তো চলো রিমিকে বলি, রিমি চলো, গো গো ম্যান, কাম 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 কাম, গো 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 গো, চলো নিচে চলো। এ দেখো, ওর জল তেষ্টা পেয়ে গেছে প্রচন্ড, এর জন্য মনে বেশি ছটফট করছিল। কি কাণ্ড করেছে গো, দাঁড়াও দেখাচ্ছি তোমার, চলো খাবে, চলো রিমি। এ দেখো পৌষ পার্বণ, এই দেখো এইগুলো বলছিলাম যে বড়ির মতো, এই বড়ি বলছি গোবরের যেটা, এই যে এগুলো দিয়েছে, এই ঘরেরটা রিমি উল্টে দিয়েছে। দেখো এখানে অর্ধেক করে হনুমান খেয়েছে মনে হয়, হ্যাঁ বাবা বিশালটা। এবার নিচে চলে এসছে ও রাজা, ওকে আর দেখে কি, নিচে হচ্ছে ওর রাজা, ও মানে ওকে আর কেউ ছুতেও পর্যন্ত পারবে না নাকি, ও রাজা, আমার রাজা মেয়ে, ও রানী। আর না আর ওই ঘরে দেখায় যারো, এই দেখো কালকে দেখিয়েছিলাম। তো পুজো টুজো হয়ে গেছে, রাগে রিমি আমার জুতোটাকে ইয়ে করছে। এই রিমি কি করলি তুই, কি নিয়েছিস ওটা বল,
ওটা কেন তুললি? এটা কেন তুললি এখানে? হ্যাঁ, গোবরটাকে এখানে তুলেছে, পা তোর। দেখো বকেছি বলে হনুমান কোথায় গিয়ে দৌড়াচ্ছে দেখবা, দেখো বকেছি চলে গেছে উপরে, আমি ওখানে ধরতেই পারবো না নাকি? যাবো যাবো ধর তো। তো এবার চলো এটা দেখায় কেমন রংটা কেমন হয়েছে, তোমরা দেখে বলবে। এই দেখো, হ্যাঁ বেশ সেন্ট আসছে কিন্তু, একবারে ভোজবাড়ির রান্না তাই মনে হচ্ছে। আমি একটা নতুনভাবে রান্না করলাম আজকে, এটা একদম নিজের মানে ভাবনা চিন্তা থেকে, কোনো কিছু দেখে না, কোনো ভিডিও দেখে না, কারোর কিছু দেখে না, হঠাৎ করে চিন্তা এলো একটা, যে লাল লঙ্কার গুঁড়ো তো রান্নাতে অনেকেই দেয়, কিন্তু কালার কেন আসে না? তো সেটাই আজকে নিজে থেকে পরীক্ষা করার জন্য অন্যভাবে করলাম। কি করেছি, একটু তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পর তাতে একটু বাটার দিয়েছিলাম। বাটার দিয়ে শুধু রান্না করতে পারো, কিন্তু বাটার দিয়ে মানে প্রচণ্ড ফেনা ফেনা হয়ে যায় বলে অসুবিধা হয়, তাই একটু তেল দেওয়ার পর বাটার দিয়েছিলাম। বাটার দিয়ে যখন গলে গেল, তো ওর ওপরেই একটু লাল লঙ্কা গুঁড়ো কিন্তু লাল মির্চ যেটা সানরাইজে পাওয়া যায় সেটা আমি নিয়েছিলাম। তো সেটা গুঁড়োটা করে ভালো করে একটু নেড়ে নিয়ে ওতে দিয়ে দিলাম ওই টমাটোটাকে একটু ভালো করে কষে নিয়ে থিতিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েছিলাম, টমাটোর সঙ্গে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো সেটাকে ভালো করে নেড়ে নিলাম। টমাটো হয়ে যাওয়ার পর ওটাকে একটু থিতিয়ে নিলাম। তারপরে সেখানে দিলাম ওই যে গার্লিক পেস্ট যেটা নিয়ে এসেছিলাম, সেই পেস্টটা ওতে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তারপর ওতে কফিটা দিয়েছি। কফি দেওয়ার পর মানে একদম কফি জিরি করে কেটেছিলাম, তো তোমাদেরকে বলেছি। কফি, শিম আর কি দিলাম, একটা লঙ্কা, এই তিনটে জিনিস দিয়ে একটু নাড়ালাম কিছুক্ষণ খুন্তি নাড়ানোর পর তারপরে এই পালং শাক কুচানো যেটা ছিল সেটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা একদমই মাথায় ছিল না যে মটরশুঁটিটা দেবো বলে, সকালে মনে করলাম, ভুলে গেছি মটরশুঁটি দিতে, তো তাই মটরশুঁটিটা দেওয়া হয়নি। তো দেখি এখন যদি দেওয়া যায় তো, কেননা মটরশুঁটি দিলে একটু ভালো লাগে, শীতকালে মটরশুঁটি তো আরও টেস্টি আলাদা। তো যাই হোক, সেটা করে একটু ঢাকা দেওয়ার পর তারপরে ভালো করে একটু কষে নিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম। বিভাসের সঙ্গে কথা বলছিলাম ফোনে, ভিডিও কল করছিলাম। তো কল করার পর তারপর দেখলাম কি যে একদম শুকিয়ে গেছে, যে আবার জল ঢেলে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে তারপরে একটু মিট মশলার গুঁড়ো ছিটি দিয়েছি, দিয়ে সেটাকে বন্ধ করে রেখে ব্যাস খেয়ে নিয়েছি। কিন্তু বিশ্বাস করো, এত সুন্দর টেস্ট হবে আমি ভাবতে পারিনি। হ্যাঁ, প্রথমে কিন্তু একটু চিনিও দিয়েছিলাম ওই বাটার দেওয়ার পর। তো এত সুন্দর টেস্টি হবে রান্নাটা আমি নিজে কল্পনা করতে পারিনি এত ভালো হবে। তো খুব সুন্দর, মানে মন তৃপ্তি করে খেয়েছি একদম। কি বলবো, হোটেলে বলো, বড় বড় হোটেলে বলো, তারপরে কোনো মন্দিরে বলো, যে রান্না হয় মানে ভোগের সময়, সেই রকম রান্নার টেস্ট। এই যে হাত ওখানে একটু দিলাম, যেটা হাতের এখনো সেন্ট মারছে। আমি ভাবতে পারিনি যে তরকারিতে কোনো সেন্ট দিইনি, কিছু দিইনি, কিন্তু এত কেন সেন্ট আসছে। দুর্দান্ত লাগছে আজকে, খেতে প্রচণ্ড ভালো হয়েছে। সিরিয়াসলি নিজের প্রশংসা নিজে করতে হয় না ঠিক, কিন্তু আজকে না বলে পারছি না, কেননা নিজে থেকে যেহেতু করেছি, নিজের বুদ্ধি কাজে লাগিয়ে, কাউকে খাওয়াইনি, নিজেই খেয়েছি, নিজেই বলছি হেভি টেস্টি হয়েছে। তো চলো যাই হোক, আজকের আমার এই সারাদিনের রুটিন তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিও আজকের? আর মা না থাকাতে, বিপাশা মানে বউ না থাকাতে কী অসুবিধা বাড়িতে হয় একটা ছেলের পক্ষে, সেটাও তোমাদেরকে বললাম। সুতরাং প্রত্যেকের বাড়িতে বউ কিংবা মা থাকা অত্যন্ত জরুরি, এটা মাথায় রেখে দিও। তো দেখো, ভালো মেয়ের মতো আবার এসে বসলো। তো চলো, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, কারণ এখনই ভাত চাওয়াবো, ওটাকে একটু গরম করবো মটরশুঁটি দিয়ে, প্রচণ্ড লেট হয়ে গেছে, আর দেরি করবো না। তো যাই হোক, তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যত ভালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রচুর ভালোবাসা দিও বন্ধুরা, ঠিক আগের মতো প্রচুর ভালোবাসা দিও। বাই বাই, গুড নাইট, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।